হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু একদমই লেস ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, কোনো ঝামেলা নেই বললেই চলে একদম। তো রেসিপিটি করার জন্য প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি বন্ধুরা। তো তার ভেতরে আমি এখানে দিয়ে নেব বেশ কিছুটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া। তো এখন আলু তো সবার ঘরেই থাকে সব সময়, তো আপনাদের যতটা প্রয়োজন দিয়ে নেবেন। মানে বড় সাইজের 4টে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তো এখন নতুন আলু বাজারে এসছে, আলু তো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। তো তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি ময়দা, হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানে দিয়ে নিচ্ছি বন্ধুরা। তারপরে আমি এখানে কিছু মশলা, শুকনো মশলা দেখুন আমি দিয়ে নেব। তো এখানে আমি দিয়ে নিয়েছি গোটা জিরা হাফ চা চামচ পরিমাণ, দিয়ে নিয়েছি চাট মশলা হাফ চা চামচ পরিমাণ, হলুদ এবং গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তো সবগুলো উপকরণ আমি এক সাইডে দিয়ে নিলাম। আর এই স্ন্যাক্স রেসিপিটি যদি আপনারা বড়দের জন্য করেন শুধুমাত্র, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র শুকনো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা এখানে অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার। তো বন্ধুরা, কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে, তো সেক্ষেত্রে আপনারা এখানে ব্রেড ক্রাম্ব, হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব কিন্তু দিয়ে নিতে পারেন। সমগ্র উপকরণগুলো এখানে দেওয়া হয়ে গেছে। কোনো রকম পানির ব্যবহার ছাড়াই কিন্তু এই ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, একটু আস্তে আস্তে করে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখালেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে, কোনো রকম পানির ব্যবহার লাগবে না। দেখুন ধীরে ধীরে কিন্তু আমার তৈরি হয়ে যাচ্ছে ডোটা। তো আমি এক সাইড থেকে অল্প অল্প করে দেখুন মাখাতে শুরু করেছি, আর এতে করে স্বাদটাও কিন্তু চমৎকার হবে। এই নাস্তা রেসিপিটা কিন্তু আপনারা চায়ের সঙ্গে বড় ছোট সবাইকেই পরিবেশন করাতে পারেন, আর বাচ্চাদেরকে ভেজে দিলে তারা খুবই পছন্দ করে খেয়ে নেবে। তো বন্ধুরা দেখুন, কোনো রকম পানি ছাড়াই কিন্তু অলরেডি আমার এখানে একটা ডো হয়েই গেছে প্রায়। এখন আমার ওইখানে মাখানো বাকি রয়েছে এই সাইডে। ঠিক এভাবে আমি সব মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। তো আলু দিয়ে যেহেতু তৈরি, আলুর কালারটা আর সঙ্গে সামান্য একটু হলুদের জন্য কালারটা কিন্তু এরকম আসছে, চমৎকার একটা কালার আসছে। তো এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখবো। তারপরে এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এর ভেতরে আমি এখানে দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন, কিন্তু ডিম দিয়ে কিন্তু এটা করা যাবে না, ডিম দিয়ে কোডিং করা যাবে না। এটা জাস্ট কোডিং করার জন্য গুলে নিচ্ছি। আর এই গোলাটা একটু পাতলা হবে, গাঢ় হবে না। ঠিক এরকম পাতলা হবে। তো এটা কিন্তু আমার গুলে নেওয়া হয়ে গেছে, এটাকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। তো তারপরে আমি চপিং বোর্ড নিয়ে নিয়েছি, চপিং বোর্ডটার উপরে আমি এই ডোটা নিয়ে নিয়েছি। ডোটা বেশ আমি লম্বা করে ফেলবো, সরু করে ফেলবো একদম। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটু তেল দিয়ে কিন্তু এটাকে লম্বা করে নিয়েছি। তো তারপরে আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। তো কাঁটা চামচটা দিয়ে আমি এখানে একটু ট্যাপ ট্যাপ করে নেব। ঠিক এভাবে কাটিং করে নেব। তো দেখুন ঠিক এভাবে সব করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা ছুরি নিয়ে নেব, ছুরিটা দিয়ে
পিস পিস করে নেব। এটা এরকম নরমই হবে, ঘাবড়ানোর কিছু নাই। নরম অবস্থাতেই এটাকে আলতো করে তুলে নিতে হবে এভাবে, দেখুন। তো আমি এইভাবে তুলে নিয়েছি সবগুলোকেই। তো চুলাতে আমি অলরেডি কিন্তু একটা ফ্রাই প্যানে করে তেল গরম করতে দিয়ে নিয়েছি। তারপর আমার এখানে যে গোলাটা দেখুন আমি গুলে নিয়েছিলাম, তো সেটা আরও একটু ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়েছি। এখন চামচটা দিয়ে আমি একটা একটা করে এর ভেতরে কোডিং করে নেব। ব্যাস, নিয়েই আমি এটাকে ভেজে নেব। তো বন্ধুরা, ডিম দিয়ে কিন্তু কোডিং করলে এই যে কাঁটা চামচের যে ডিজাইনটা সেটা কিন্তু ফুটে উঠবে না। তো সেই জন্য এটা ডিম দিয়ে কোডিং করা যাবে না, কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে কিন্তু কোডিং করতে হবে। তো চলুন ভেজে নেওয়া যাক। দেখুন আমি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, হাত দিয়ে দিলে বরং আরও সুন্দর করে দেওয়া যাবে, একটু ঠিকঠাক করে দেওয়া যাবে। তো ঠিক এভাবেই সবগুলোকে আমি দিয়ে নেব। তো দেখুন আমি সবগুলোকে দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে কিন্তু একদম মিডিয়াম আঁচে করে রাখতে হবে। আর এগুলোকে বারবার উল্টে দিতে হবে। তো আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। একদম ছোট ছোট বিস্কিটের মতো করে। চায়ের সঙ্গে কিন্তু দারুণ এই স্ন্যাক্সটি। অনেকে বাচ্চাদেরকে আলুর যে স্ন্যাক্সগুলো এগুলো বেশি একটা খাওয়াতে চায় না, যেগুলো একটু ভারী হয়, গ্যাসের সমস্যা হতে পারে। তো তাদের জন্য বলছি যে এটার ভেতরে কিন্তু গোটা জিরে দেওয়া আছে। গোটা জিরা এবং জোয়ান এগুলো দিয়ে করলে কিন্তু গ্যাসের সমস্যাটা হয় না বন্ধুরা। তো আপনারা কিন্তু নির্ভয়ে বাচ্চাদেরকে এটা পরিবেশন করাতে পারবেন। তৈরির সময় কিছু গোটা মশলা দিয়ে নিলেই। একদম ফুলে ফুলে টইটুম্বুর হয়ে গেছে কিন্তু, আর সুন্দর একটা কালার আসছে দেখুন। একটু বারবার উল্টে দিলে দুটো সাইডে খুব ভালোভাবে হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম কালারটাই কিন্তু চমৎকার লাগছে দেখতে। তো আমি এখন তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। একদম ঝুনঝুনে মুচমুচে হয়ে কিন্তু ভাজা হয়েছে, তুলে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন আমি তুলে নিয়েছি সবগুলো, আমি এখানে ভেজে নিয়েছি। দারুণ চমৎকার কালার এসেছে কিন্তু বন্ধুরা। তো এখন এগুলোকে আমি টমেটোর সস দিয়ে পরিবেশন করাবো বাচ্চাদেরকে। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো একদম গরম রয়েছে, যার জন্য কিন্তু আমি খেয়ে দেখাতে পারছি না বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।